নর্থ ইস্টার্ন জোনে সব জায়গায় তো প্রবল বৃষ্টিপাত হচ্ছে। তো ত্রিপুরা তো এবার গত বছরও যেরকম হয়েছে সেই রকম হয়নি এখন পর্যন্ত। তো ওয়েস্ট ডিস্ট্রিক্টেই এখন যা দেখলাম বিভিন্ন জায়গায় জলে প্লাবিত হয়েছে। আর কৈলাস শহরের খবর পেলাম সেখানেও কিছুটা জল, ওইখানে বেশি পরিমাণে ওইখানে জল বৃষ্টিপাতও হয়েছে আর জলও জমেছে সেখানে। আগরতলা শহরে একটা সুবিধা হলো, গতকাল কিন্তু আমরা খুব ভয় পেয়েছিলাম যে জলটা যে পরিমাণে বৃষ্টিপাত হয়েছে সেখানে জলটা কেন এতগুলো ড্রেন হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি। কিন্তু দেখা গেল সন্ধ্যের দিকে কিন্তু সন্ধ্যের পরে কিন্তু জলটা সরে গেছে। তো বোঝা গেল যে জল যায়। পাম্পের সব জায়গায় পাম্প চলছে, আর পাম্পের একটা জায়গায় সমস্যা ছিল সেখানে আরেকটা সাবস্টিটিউট দেওয়া হয়েছে। আর বিভিন্ন শরণার্থী যে আমাদের শিবিরগুলো আছে তাদেরকে আমরা দেখলাম আজকে। আমার সাথে আমাদের মাননীয় রাজ্যসভার সদস্য রাজীববাবু আছেন, আমাদের মেয়র সাহেবও এখানে আছেন। তো ডিএম থেকে আরম্ভ করে আমাদের যিনি সেক্রেটারি আছেন ডিজাস্টার ম্যানেজমেন্ট, উনি আমাদের সাথে আছেন। তো সব এনডিআরএফ, এসডিআরএফ, আপদা মিত্র এবং আমাদের মানে যারা কার্যকর্তারা তারাও কিন্তু এই ত্রাণ শিবিরে ওনারা এসেছেন। এবং এখানে খাওয়া দাওয়ার বিষয়ে আমি বারবার জিজ্ঞেস করছি যে কোনো সমস্যা হচ্ছে না। তো খাওয়া দাওয়া, জল এবং যারা ডাক্তারবাবুদেরকে আমি বলেছি হেলথের থেকে যেন স্টাফ পাঠায় এখানে, এবং এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা যেন থাকে এবং স্যানিটেশন যেন বজায় রাখে। সব দিকে আমরা নজর রাখছি। আপনারা জানেন যে এই ধরনের ঘটনা হলে মানে আমাদের মেইন হচ্ছে আমরা প্রিপেয়ার আছি কিনা। তবে কয়েকটা জায়গার মধ্যে আমার কাছে যা খবর, শ্রীলঙ্কা বস্তিতে আমি গিয়েছিলাম, সেখানে অনেকে ঘর থেকে বেরোতে চায় না, যেটা প্রতিবার এটা হয়। তো আমি বলছি বারবার আপনাদের মাধ্যমে ওনাদের কাছে আবেদন করব যে এখনও কিন্তু যে কোনো সময় অনেক বৃষ্টিপাত হলে তখন কিন্তু আসতে চাইলে অসুবিধা হয়। আপনারা যেন এখনও বাকি আছে, আপনারা কাইন্ডলি চলে আসুন। তাহলে অন্ততপক্ষে মানে যে সমস্যা আমরা গত বছর সম্মুখীন হয়েছিলাম এর থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আপনারা চলে আসুন মানে একটা নিরাপদ স্থানে। আপনারা যেখানে যেখানে আমরা এই ধরনের নিরাপদ যে বিভিন্ন স্কুলে আমরা করেছি স্থান, সেখানে যেন ওনারা চলে আসে। স্যার, বর্ষার সময় যে দেখা যায় প্রত্যেক বছরই যে হাওড়া নদীর তীরবর্তী যারা পরিবারগুলো রয়েছেন তারা সব থেকে সমস্যায় পড়েন, এবং এই জায়গায় দাঁড়িয়ে আপনি নিজেও বলেছেন যে পরিকল্পনা চলছে, মাস্টার প্ল্যান যে অনুযায়ী নেওয়া হয়েছে বা ফিউচার প্ল্যানিং কী আছে? মরশুম এখনও অনেকটা বাকি। দেখুন, একটু আগেও যখন আমি আসলাম তখন কয়েকজন আমাকে বললো দেখে যান আমাদের। তো এদের যে থাকার জায়গাটাই তো ঠিক জায়গায় নয় সত্যিকারের, যদি আমি বলি। তো এই জায়গার থেকে ওদেরকে আলটিমেটলি সরতে হবে। প্রতি বছরে ওদেরই সবচেয়ে বেশি সমস্যা হয়। শ্রীলঙ্কা বস্তি থেকে আরম্ভ করে হাওড়ার প্রতিটা পারে দেখুন এমনভাবে ওরা নদীর মধ্যেই বসে গেছে। তো ন্যাচারালি জল সেখানে জমবে। তো আমরা এই বিষয়ে খুব চিন্তিত, এবং সরকারি পর্যায়ে আমরা কথাবার্তাও বলছি যে কিভাবে ওনাদেরকে এটা অন্য জায়গায় সরিয়ে ওদের প্রপারলি যাতে নিয়ে যাওয়া যায়, তাহলে এই সমস্যার থেকে। আদারওয়াইজ প্রতি বছর এটা পেরিনিয়াল এই সমস্যা থাকবে। বৃষ্টিও হবে, আর বৃষ্টির মরশুমে তো বৃষ্টি হবেই, আর তার মধ্যে আবার মাঝে মাঝে যখন ডিপ্রেশনের বিষয় দাঁড়ায় বে অফ বেঙ্গলে তখন আরও বেশি হয়। ওদেরকে আলটিমেটলি যতক্ষণ ধরে একটা
ভালো জায়গার মধ্যে না নিয়ে যাওয়া যাবে, তাহলে এদের এই সমস্যা কোনোদিনই সম্ভব মানে ওরা পরিত্রাণ পাবে। কি মনে হচ্ছে পার্মানেন্ট সলিউশন হবে? পার্মানেন্ট সলিউশন করতে হবে, আমাদের জায়গাও দেখতে হবে। কাজেই একটা গ্রুপকে তো আমরা ওখানে সরিয়েছি রাধানগরে, তো এরকমভাবে আমরা যদি আমাদের মানে অর্থের আমরা অ্যাভেলেবিলিটি করতে পারি, নিশ্চয়ই বিষয়টা আমরা দেখব। স্যার এখন কতজন শরণার্থী রয়েছেন আপনার কাছে, কি আপডেট রয়েছে? মানে শরণার্থীর শিবির আছে টোটাল, এক এক জায়গার মধ্যে এক এক রকম বলছে ওরা। কোনো জায়গায় 40টা ফ্যামিলি আছে, কোনো জায়গায় বলছে যে আমরা প্রায় 200-র মতো লোক এসছে। তো এখনও এক্সাক্ট ফিগারটা তো বলতে পারবো না, প্রায় 24 থেকে 25টা শরণার্থী শিবির এখন ওয়েস্ট ডিস্ট্রিক্টে আপাতত আমার কাছে যা খবর আছে ওনারা করেছেন। সারা রাজ্যে খুব বেশি একটা এখন কৈলাস শহরে একটু শুনলাম, বাকি এখন অবধি সেরকম ঘটনা আমার আছে। সব ব্যবস্থা সরকার থেকেই করা হচ্ছে, খাওয়ার থেকে? হ্যাঁ, আমাদের সরকার থেকে বলছে, ডিএম সাহেব আমাদের সাথে আছে, আমাদের ডিজাস্টার ম্যানেজার সেক্রেটারি পান্ডেজিও আছেন। আমরা সবাই এই বিষয়টা নজর রাখছি, প্রতিনিয়তই বিপরে আমরা মিটিংও করছি। 4 তারিখ একটা মিটিংও রেখেছি আবার। স্যার, এবারে বর্ষার বৃষ্টির পরিমাণ নিয়ে আগাম কোনো সতর্কবার্তা পেয়েছেন দিল্লি থেকে, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য? না, আগের থেকে আমরা কিন্তু প্রিপেয়ার্ড ছিলাম। আমরা এগুলো তো আমাদের মানে কন্টিনিউয়াস আমাদের রিপোর্টিং করে আমরা সেইভাবে কিন্তু প্রিপেয়ার্ড আছি, কিন্তু জল তো আটকাতে পারবো না, অন্তপক্ষে পরিমাণও আটকাতে পারবো না। প্রবলেম হচ্ছে যে যেখানে থাকবে তাদেরকে নিয়ে আসা, একটা নিরাপদ স্থানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, এটাও আমরা করতে পারবো। অনেক অনেক ধন্যবাদ স্যার।